ধানমন্ডি ৩২ নম্বরে এবার শ্রদ্ধা জানাতে আজকে সকাল থেকে যারাই আসছেন কাউকে যদি সন্দেহ হচ্ছে ছাত্র জনতা এই ৩২ নম্বরের চারপাশের যে এলাকাটি সেটি ঘিরে রেখেছে। এখানে সকাল থেকেই উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র জনতা এখানে অবস্থান করছে। যারাই এখানে আসছেন সন্দেহ হচ্ছে যে তারা শ্রদ্ধা জানাতে আসছেন তাদেরকে তারা দেখছেন এবং চেক করছেন, চেক করে এখানে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তাকে ছাড়ছেন। কাউকে কাউকে মারধর করা হচ্ছে যদি কাউকে সন্দেহ করা হচ্ছে যে তিনি এখানে আসছেন। তো এখানে এখানকার ৩২ নম্বর বাড়ির চারপাশের যে সড়কগুলো রয়েছে সব জায়গায় ছাত্র জনতা তারা অবস্থান নিয়েছে। পাশাপাশি আমরা বিএনপি কর্মীদেরকেও দেখেছি তারা এখানে অবস্থান নিয়েছে। তারা এখানে কাউকে আসতে দেখলেই এই সড়কে মোটামুটি যান চলাচলেও ধীরগতি সৃষ্টি হয়ে গেছে। ক্যামেরার চোখে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এটি ৩২ নম্বরের ঢোকার মুখ। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। যে মিরপুর সড়কটি, সেই মিরপুর সড়কের চিত্র আমাদের সহকর্মী মাহমুদ ভাই আপনি যদি একটু দেখান যে সড়কের যে চিত্রটি ক্যামেরার চোখে আমরা দর্শকদেরকে দেখাচ্ছি, এটি যেখানে গত 15-16 বছর ধরে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে দিনটি পালিত হয়ে আসছে। সরকারিভাবে সেটি বাতিল করা হয়েছে এবং জানেন যে 1996 সালে প্রথম রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হয়। এরপর 2001 সালে এটি বাতিল করা হয়। 2001 সালে বাতিল করার পর আবার 2009 সালে এসে আদালতের রায়ে 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল এই দিনে। বঙ্গবন্ধু ভবন সহ আরও 3টি বাড়িতে হামলা করে মোট 36 জনকে হত্যা করা হয়েছিল এবং 48 জনকে আহত করা হয়েছিল, যার মধ্যে 12 জনের মৃত্যুদণ্ডের রায় হয়েছিল এবং 6 জনের ফাঁসি কার্যকর হয়েছে এবং এখনও অন্যরা পলাতক রয়েছেন এবং একজন বিদেশে মারা গেছেন।